আসতেছে, যাওয়ার দরকার নেই, অথচ আল্লাহর রাসূলের সেই হাদিসে মুবারক খানা শয়তান আমার ওই সকল বাবাদের কান থেকে দূরে সরিয়ে রেখেছে। আল্লাহর হাবিব তো বলেছে, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে আল্লাহর রাসূলের কথা বলা হয়, ওই মজলিসটা দুনিয়ার জমিন থাকে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিবে পাকের কথা বলা হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয় গো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওই জমিনটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। মুসলমানেরা রে, যদি এই মজলিসে আসিয়া আপনি যদি এরকম ধারণা করেন আমি আল্লাহর আউলিয়ার মহব্বতে খাজা গরিবে নওয়াজের নেক নজর আর নেক তাওয়াজ্জুর কারণে আমি মাহফিলে যাব, আমি মাহফিলে গিয়েছি, আমি ওখান থেকে কিছু শিখে আসব, খুদা কি কসম, আল্লাহি আল্লাহর কসম রে বাবা, আপনি কসম মানুষ কখন করে যখন ওই জিনিসটার প্রতি, কথাটার প্রতি বিশ্বাস আরো বেশি থাকে। বিশ্বাস রাখার জন্য আমরা তো পাপিষ্ট, আমরা তো নালায়েক, আমরা তো নাখানদার নাফরমান, এই জন্য আমরা কসম করি। আরে আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ নিজেও আমার নবীর শান বুঝাতে আল্লাহ নিজেও কসম করে, সুবহানাল্লাহ, আল্লাহ নিজেও কসম করে। মুসলমানেরা রে, এজন্যই বললাম ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আপনি এই মজলিস থেকে আপনার নিয়ত থাকে যে আল্লাহর এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের কথা শুনতে যাচ্ছি রে, আপনি আসার পর আপনারা যারা যারা এসেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আপনাদের নিয়তটা শুধু সহি থাকে যে আমি কিছু শিখতে যাচ্ছি, শুনতে যাচ্ছি, খাজা গরিবে নওয়াজের নেক নজর আর নেক তাওয়াজ্জুর জন্য যাচ্ছি, আপনার যদি আজরাইল যদি আপনার সামনে চলে আসে, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার যত বড় গুনাহ হোক না কেন, আপনার যত গুনাহ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত